শাশুড়ি মাকে মা ভাবলে শাশুড়ি মা তার ঠিক সম্মানটা দেয় না কেন বলছি তাহলে শুনুন। আমার শাশুড়িকে বলছি বলে তাই ভাববে না যে আমি অন্য কোনো পৃথিবীর সব শাশুড়িদেরকেই বলছি। সব শাশুড়িরা কিন্তু এরকম না। কিছু কিছু মানুষ আছে এরকম, তাদেরকে বলছি। আরে আমি তাদেরকে কি বলবো, আমার নিজের ঘরেই তো এরকম, বলুন আমি কাকে কি বলবো। আজকে আমি রান্না করছি ঠিকই, কিন্তু রান্না সংক্রান্ত কোনো কথা আমি বলবো না। আমি শাশুড়িকে মা ভাবলে কি হবে, কিন্তু উনি তো আমাকে মেয়ে ভাবে না। যদি ভাবতো তাহলে আমার সাথে এই সংক্রান্ত কিছু করতে পারতো না। আরে কি হয়েছে আমি সেটা নাই বলি, নিয়ে আমাদের মনোমালিন্য সেটা না হয় আমি নাই বলি। বললে এটা হয়েছে পাবলিক পেজ, পাবলিক পেজে ওদের আবার মান সম্মান চলে যাবে। আচ্ছা থাক। আমার শাশুড়ি আমার উপর এক প্রকার টর্চারই করে। কেমন টর্চার এটা বললে আপনারা হতবাক হবেন। মানে উনি মানুষের সামনে এমন ভাব দেখায় যে উনি আমার সাথে এত ভালো কাজ করে, মানুষে বললে হয়তো বিশ্বাসই করবে না যে উনি আমার সাথে পেছনে মানে লোকের আড়ালে কি করে। মাঝে মাঝে মানুষের সামনেও করে, কিন্তু মানুষের কাছে যে উনি করে, সামনে যে উনি করে, ওনার সেই ভাবটা দেখায় না যা আমার সবার আড়ালে আমার সাথে করে। বলেন তো এমন জ্বালার কি হাত পা আছে? আমি খুবই সাধারণ ঘরের একটি মেয়ে। পেটের দায়ে মা বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু স্বামী আমার থেকে বয়সে অনেক বড়। তবুও মা ৪-৫ না ভেবে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কারণ বাপ একটা নেশাখোর, সংসারে ঠিকমতো টাকা পয়সা দেয় না, কিন্তু মার কাঁধেই পুরোটা সংসার। সংসারে আমরা ৭ জন ভাই বোন। তারপর পুরোটা সংসার কিভাবে একটা মহিলা মানুষ সংসারটাকে ধরে রাখে বলুন। তাই আমিও মার কথায় আর জোর করলাম না, নিজের জীবন বিসর্জন দিয়ে আমি বিয়েটা করেই নিলাম। তারপর বিয়ে হওয়ার ৩-৪ মাস তো ভালোই ছিল, তারপর উনি ওনার ছেলে নিজেদের আসল রূপ দেখাতে শুরু করলো। পরিবারে এমন মানুষ খুবই কমই থাকে। শ্বশুরবাড়িতে তেমন ঝামেলা কিন্তু নেই, তবুও শ্বশুরবাড়িতে বাড়তি ঝামেলা না থাকলে কি হবে, ওদের ২ জনের ঝামেলাই তো বড় ঝামেলা। ওরা যেরকম টর্চার আমার সাথে করে বলার বাইরে, আমি বলে বোঝাতে পারবো না। লোকের কাছে বললে হয়তো তারা বিশ্বাস করবে না। নমস্কার, আমি নদিয়া। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। এই গল্পটা আমার এক অসহায় আপুর।